হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। দেখতে দেখতে তোমাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম তোমাদের এই পছন্দের জেল পালানোর মুভির গল্প নিয়ে। আজকের মুভিটির নাম প্যাপিলন। তো চলো শুরু করা যাক। আর যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আর তা হলো সাবস্ক্রাইব করে দেওয়া। আমি জানি সেটা তোমরা নিমিষেই করে দিতে পারবে। মুভির শুরুতে আমরা একজনকে দেখতে পাই যার নাম প্যাপিলন। প্যাপিলন সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন এমন মানুষ যে কিনা যে কোনো লক নিমিষেই খুলে ফেলতে পারে। তার এই নিজস্ব দক্ষতা দিয়ে সে বিভিন্ন জায়গার বিভিন্ন লকার থেকে দামি দামি নেকলেস, সোনাদানা এইসব চুরি করে থাকে। তো দেখা যায় প্যাপিলন রীতিমতো তার একটি লকার খুলে থাকা কিছু হিরে আর একটি হীরের মালা চুরি করে নেয়। আর এখানে বলে রাখি, এই প্যাপিলন কিন্তু নিজের জন্য চুরি করে না, সে তার বসের জন্য চুরি করে। আর চুরির মাল তাকে দিয়ে প্যাপিলন তার থেকে টাকা নেয়। এটাই হলো তার আয়ের একমাত্র মাধ্যম বা সম্বল বলা যেতে পারে। তো চুরির মাল প্যাপিলন তার বসের কাছে দিতে গেলে তার বস তাকে বলে, তুমি কি সব চুরির মাল আমাকে দিয়ে দাও নাকি নিজের কাছেও কিছু রেখে দাও? প্যাপিলন বলে, না বস, আমি তো সবকিছু আপনাকেই দিয়ে দিই। তখন তার বস একটি আধমরা মানুষকে নিয়ে এসে বলে, তুমি যদি মিথ্যা বলো আর আমি যদি সেটা ধরতে পারি তাহলে তোমার অবস্থাও এমনটি হবে। এরপর দেখা যায় প্যাপিলন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে একেবারেই খালি হাতে আসেনি। সে তার জন্য একটি হীরের মালা নিয়ে এসেছে, যেটা সে চুরি করে নিয়ে এসেছিল। মালাটি তার গার্লফ্রেন্ডের অনেক পছন্দ হয়, কিন্তু আড়ালে থেকে প্যাপিলনের যে বস তার লোকজন তাকে দেখে নেয়। এরপর প্যাপিলন তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটায়। রাতে তারা গল্পগুজব এবং যা করার তা করে সময় পার করে। সকালবেলায় তাদের দরজায় কেউ নক দেয়। তখন প্যাপিলন দরজা খুলে দেখতে পায় পুলিশের একটি টিম তার বাসার সামনে হাজির হয়েছে। পুলিশ জানায়, তোমাকে গ্রেপ্তার করতে এসেছি একটি খুনের অপরাধে। প্যাপিলন বুঝতে পারে এটা তার বসের কাজ, তার বসই তাকে ফাঁসিয়েছে। আসলে গতকাল যেই লোককে তারা মারধর করছিল সেই লোকটির মার্ডারেই প্যাপিলনকে ফাঁসানো হয়েছে। এরপর প্যাপিলনকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলের মধ্যে প্যাপিলনের পরিচয় হয় জুলেট নামের একজন কয়েদির সাথে। সে প্যাপিলনকে বলে, তুমি যদি এই জেল থেকে পালাতে চাও তাহলে তোমার কাছে টাকা থাকা লাগবে, টাকা ছাড়া তুমি এখান থেকে বের হতে পারবে না। প্যাপিলন বলে, না আমার কাছে কোনো টাকা নেই। তখন জুলেট বলে, কিন্তু আমি তোমাকে এমন একজনের সন্ধান দিতে পারি যে আমাদের এই জেলেরই কয়েদি, তার কাছে তুমি টাকা পাবে। আসলে সে অনেক টাকার মালিক, আর জেলে আসার সময় চুপিসারে সেই টাকা সে তার নিজের সাথে নিয়ে এসেছে। আর এই ব্যক্তি হলো নিয়ন। রাতে প্যাপিলন নিয়নের সাথে দেখা করে। আর এখানে বলে রাখি, এই জেলে একজন কয়েদি আছে যার নাম মার্কাস। সে খুবই ভয়ানক আসামি, এমনকি তাকে দেখে জেলের গার্ডরাও ভয় পায়। তো প্যাপিলন তাকে বলে, তোমার কাছে যে টাকা আছে এটা যদি মার্কাস জানে তাহলে তোমার প্রাণের ঝুঁকি আছে, তবে আমি তোমার সুরক্ষার দায়িত্ব নিতে পারি, বিনিময়ে তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। নিয়ন তার প্রস্তাবে রাজি হয় না। সে বলে, সুরক্ষার জন্য তো এখানে গার্ড আছে, আর তোমাকে সাহায্য করার প্রয়োজন নেই। সেদিন রাতে নিয়ন ঘুমিয়েছিল, আর তার সাথে একজন কয়েদি ছিল যে কিনা নিয়নের মতোই তার পেটের মধ্যে টাকা লুকিয়ে রেখেছিল। আর এই খবর মার্কাস জেনে যাওয়ায় সে ওই রাতে ওই কয়েদিকে মেরে ফেলে। আর এই ঘটনায় নিয়ন বুঝতে পারে যে এখানকার গার্ড তার প্রাণের সুরক্ষা দিতে পারবে না। তাই পরের দিন নিয়ন নিজে থেকেই প্যাপিলনের কাছে যায় আর তাকে সাহায্য করতে চায়, বিনিময়ে তার প্রাণের সুরক্ষা লাগবে। প্যাপিলনকে নিয়ন জেল থেকে পালানোর জন্য সাহায্য করবে, কিন্তু নিয়ন পালানোর প্ল্যানে থাকবে না। সে বলে, আমার পালানোর প্রয়োজন নেই, আমার স্ত্রী একদিন ঠিক আমাকে এখান থেকে বের করবে। ঠিক রাতের বেলায় নিয়ন যখন ঘুমিয়েছিল তখন সেই মার্কাস তার উপরে আক্রমণ করতে চলে আসে। আসলে সে ইতিপূর্বে জেনে গিয়েছে যে নিয়নের কাছে টাকা আছে, কিন্তু আক্রমণ করার সময় প্যাপিলন জমের মতো হাজির হয়ে মার্কাসকে সে একটা মার দেয়। আর এই ঘটনা তখন গার্ড জানতে পারে এবং প্যাপিলনকে কঠিন শাস্তি দেয়। এরপর একদিন একটি উঁচু জায়গা থেকে জুলেট ইচ্ছা করে নিচে পড়ে যায় আর সে আহত হয়। গার্ডরা তখন তাকে একটি হসপিটালে নিয়ে যায়। আসলে জুলেট এখানে এটা ইচ্ছা করেই করেছিল, কারণ সে হসপিটালে যেতে চাইছিল, আর তার প্ল্যান হলো সেই হসপিটাল থেকে পালিয়ে যাওয়া, কারণ সেখানে কম সংখ্যক গার্ড থাকে। এরপর আমরা জেলের ওয়ার্ডেনকে দেখতে পাই। যেহেতু দেখতে সে ডনের মতো, তাই আমরা তাকে ডন বলেই ডাকবো। তো ডন সকল কয়েদিকে সামনে রেখে তার জেলের নিয়মগুলো বলতে থাকে। সে বলে, এই জেল থেকে যদি কেউ পালাতে চায় তাহলে যেন ব্যাকআপ হিসাবে শাস্তির কথাটা মাথায় রাখে। ডন বলে, কেউ যদি একবার এখান থেকে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে 2 বছর, কেউ দ্বিতীয়বার পালাতে গেলে শাস্তি বাড়বে 4 বছর, আর কেউ তৃতীয়বার পালাতে গিয়ে ধরা পড়লে তাকে পাঠানো হবে এমন এক দ্বীপে
যেখানে মানুষ 1 ঘন্টার মধ্যেই পাগল হয়ে যাবে। আর কেউ যদি জেলের মধ্যে মারামারি করে তাহলে তাকে আর বাঁচিয়ে রাখা হবে না, তার মাথা আর শরীর আলাদা করা হবে। এরপর আমরা দেখতে পাই জেলের এক এক কয়েদি এক একটি কাজে ব্যস্ত। কেউ পাথর কোড়াতে ব্যস্ত, কেউ গাছ কাটতে, আবার কেউ আরো আনুষঙ্গিক যেসব কাজ দেওয়া হয়েছে সেসব কাজ করছে। এই সময় প্যাপিলন একজন কাঠের কাজ করা এক ব্যক্তির সাথে কথা বলে। প্যাপিলন বলে, তুমি কি আমাকে একটি নৌকা বানিয়ে দিতে পারবে? আসলে আমি এখান থেকে পালাতে চাই। আর অনেক টাকা অফার পেয়ে সেই কয়েদি প্যাপিলনের প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন আরেকজন কয়েদি প্যাপিলন আর সেই কয়েদির সমস্ত কথা শুনে ফেলে আর তাদের দুজনের মধ্যে তখন হাতাহাতি শুরু হয়ে যায়। সেই কয়েদি প্যাপিলনের সাথে না পেরে নিয়নের সাথে মারপিট শুরু করে দেয়, কারণ টাকা নিয়নের কাছে ছিল। এদিকে নিয়ন বুঝে যায় যে একদিনও এই জেলে প্যাপিলনকে ছাড়া সে বেঁচে থাকতে পারবে না। তাই রাতের বেলায় প্যাপিলনের কাছে নিয়ন বলে, ভাই আমিও তোমার সাথে পালাতে চাই। পরের দিন সকল কয়েদিকে একসাথে করা হয়, কারণ আজকে কারো একজনের মাথা কাটা হবে। একটু পর সবার সামনে জুলেটকে নিয়ে আসা হয়। আসলে এই কয়েদি হসপিটাল থেকে পালানোর সময় দুজন গার্ডকে মেরে ফেলেছে আর সে ধরাও পড়েছে। তো কথা মতো ডন তাকে তার শরীর মাথা থেকে আলাদা করার আদেশ দেয়। সেই মোতাবেক তার মাথা আলাদা করা হয়। এটা দেখে তো সকল কয়েদি বুঝতে পারে এই জেলে শাস্তি কত প্রকার এবং কি কি। তো জুলেটের লাশ আবার নিয়ন আর প্যাপিলনকে দেওয়া হয় জঙ্গলে ফেলে আসার জন্য। যেতে যেতে নিয়নের খুব অস্বস্তি হচ্ছিল, কারণ সে লাশকে খুব ভয় পায়। প্যাপিলন তাকে বলে, আমাদেরকে যে করেই হোক লাশটিকে সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতেই হবে। কিন্তু নিয়ন আর এগোতে পারছিল না। এটা থেকে গার্ড তাকে অনেকবার বলে যে তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা তোমাকে করতেই হবে, না হলে তুমি শাস্তি পাবে। তারপরেও নিয়ন এক ধাপও আর এগোতে পারে না। তখন বাধ্য হয়ে গার্ড তাকে মারতে থাকে। এটা দেখে প্যাপিলন তখন একটি পাথর দিয়ে গার্ডের মাথাতে মেরে দেয় আর ভয়ে সে পালিয়ে যায়। কিন্তু নিয়ন মার খেয়ে সে আর উঠতে পারে না, তাই সে সেখানেই থেকে যায়। রাতে দেখা যায় প্যাপিলন পালাতে পালাতে সেই লোকের কাছে যায় যাকে নৌকা বানানোর কথা বলেছিল। তখন দেখা যায় এই লোক আসলে জেলের গার্ডের দলে। সে আসলে চুপিসারে কোন কয়েদি পালানোর ট্রাই করছে বা প্ল্যান করছে তা সরাসরি ওয়ার্ডেনকে জানিয়ে দেয়। এরপর প্যাপিলনকে ধরে নিয়ে আসা হয়। পরের দিন সকালে ডন প্যাপিলনকে বলে, তুমি কালকে যেই গার্ডকে মেরেছো সে তার ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে, আর তা না হলে তোমাকে জুলেটের মতোই আলাদা করা হতো। ডন বলে, তোমাকে শাস্তি হিসেবে কালো ঘরে বন্দি করা হবে। কথা মতো প্যাপিলনকে নিয়ে যাওয়া হয় সেই কালো ঘরে, যেখানে ছোট এক জায়গায় 4 দেওয়ালের মাঝে থাকতে হবে। আগের জায়গায় সবাই সবার সাথে কথা বলতে পারতো, আর এখানে কেউ না তো তার সাথে কথা বলবে আর না তো সে কারোর সাথে কথা বলতে পারবে। এমনকি সে যদি নিজের সাথেও কথা বলে বা কোনো শব্দ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। আর প্যাপিলনকে সেখানে একাধারে স্যুপ দেওয়া হতো তার খাবারের জন্য, যেটা একদমই সামান্য। আর প্রতিদিন একই খাবার খেতে খেতে সে ক্লান্ত হয়ে পড়ে। একদিন সে লক্ষ্য করে স্যুপের সাথে তাকে একটি নারিকেল দেওয়া হয়, আর সেখানে একটি সে চিরকুট খুঁজে পায়। চিরকুটে লেখা ছিল, তুমি এখন থেকে প্রতিদিন নারিকেল পাবে। আর প্যাপিলন বুঝতে পারে এটা নিয়নের কাজ, সে তাকে সাহায্য করছে। এইভাবে নিয়মিত স্যুপের সাথে সে প্রতিদিন একটি করে নারিকেল পেত। কিন্তু একদিন এই ব্যাপারটি ডন জেনে যায়, তাই সে ওই গার্ডকে মেরে ফেলে যে কিনা প্যাপিলনের কাছে নারিকেল পৌঁছে দিত। এরপর ডন প্যাপিলনকে বলে, বলো তোমাকে কে নারিকেল দিত? প্যাপিলন কিছুতেই সেটা বলে না। তখন ডন তাকে যে খাবার দিত সেটাও কমিয়ে দেয়। 1 বছর পর দেখা যায় প্যাপিলন আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়েছে। একাকিত্ব আর খাবারের অভাব তাকে এমন জায়গায় নিয়ে গেছে যে তাকে দেখতে এখন পাগলের থেকে কম কিছু মনে হয় না। আর একরকম খাবার, তাও আবার সামান্য, এগুলো খেয়ে তার শরীরে কোনো বিশেষ পুষ্টি প্রবেশ করেনি। একদিন ডন তাকে ভালো খাবার দেয় আর বলে, তুমি এখন থেকে ভালো খাবার পাবে, কিন্তু তোমাকে বলতে হবে তোমাকে নারিকেল কে পাঠাতো। কিন্তু প্যাপিলন তাকে কিছুই বলে না। তখন ডন বলে, ঠিক আছে, তুমি খাবার হিসেবে যেটা পাচ্ছ সেটাই তুমি খাও। এরপর ডন সেখান থেকে চলে যায়। এরপর একদিন প্যাপিলন অসুস্থ হয়ে পড়ে। তখন প্যাপিলনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় এতদিনে নিয়ন ডনের খুব কাছের এবং বিশ্বাসের জায়গা করে নিয়েছে। নিয়ন ডনের সকল কাজ করে দেয়। সেখানে নিয়নের সাথে প্যাপিলনের দেখা হয়। প্যাপিলনকে দেখে নিয়ন বুঝতে পারে প্যাপিলন আসলে এখানে নাটক করছে। প্যাপিলন বলে, আমি এখানে এসেছি যাতে এখান থেকে সহজে পালাতে পারি, তাছাড়া আমি যেখানে ছিলাম সেখান থেকে ভুল করেও পালানো সম্ভব না। প্যাপিলন বলে, আমি ইতিমধ্যে এখান থেকে পালানোর নতুন প্ল্যান তৈরি করে ফেলেছি। প্যাপিলন বলে, এবার আমি এখান থেকে একা পালানোর চেষ্টা করব না, আমার সাথে আরো 2-3 জন লাগবে। তাই প্যাপিলন আর নিয়ন মিলে তারা একজনকে ঠিক করে যার নাম সিলিয়ার।
আর আরো একজনকে ঠিক করে যার নাম ম্যাচিউর। প্যাপিলন সিলিয়ারকে কিছু টাকা দেয় একটি নৌকা কেনার জন্য, সেও একটি নৌকা কিনে ফেলে। একদিন রাতে জেলের সকল কয়েদিকে মুভি দেখানো হয়, তখন তারা প্ল্যান করে যে আজকে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। প্যাপিলন আগে থেকেই নিয়নকে কাজ দিয়েছিল, যখন নিয়ন গার্ডদের জন্য মদ নিয়ে যাবে তখন সে যাতে সেই মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর গার্ডের থেকে মেইন গেটের চাবি নিয়ে আসে। কথা মতো রাতে যখন ড্রিঙ্কস গুলো নিয়ন নিয়ে যাচ্ছিল তখন সে সেগুলোর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, এরপর তাদেরকে ড্রিঙ্কস গুলো দেয়। এরই মধ্যে সেখানে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর সেখানে বিদ্যুৎও চলে যায়, তাই কয়েদিরা সবাই মুভি দেখা বাদ দিয়ে যে যার সেলে যেতে থাকে। এদিকে এরা তিনজন নিয়নের জন্য অপেক্ষা করতে থাকে যে কখন সে চাবি নিয়ে আসবে, কিন্তু নিয়ন আসছিল না। তখন সিলিয়ার বলে আমাদেরকে তাকে রেখে চলে যাওয়া উচিত, এখন বিদ্যুৎ নেই, তাই এখন পালাতে গেলে কেউ দেখতে পাবে না। কিন্তু প্যাপিলন সেটা করতে চাচ্ছিল না, কারণ প্যাপিলন তাকে ছাড়া এখান থেকে যাবে না। এরই মধ্যে নিয়ন চলে আসে আর তারা তিনজন মিলে মেইন গেটের তালা খুলে পালিয়ে যায়। আর যেতে যেতে তারা দেখতে পায় সামনে আর কোনো রাস্তা নেই, এখন ওপর থেকে নিচে লাফ দিতে হবে। তারা এক এক করে সবাই লাফ দিয়ে দেয়, কিন্তু নিয়ন যখন লাফ দিতে যাবে তখনই সেখানে বিদ্যুৎ চলে আসে আর তাড়াহুড়ো করতে গিয়ে নিয়নের পা মচকে যায় আর সে হাঁটতে পারে না। তখন সিলিয়ার বলে শোন ভাই, এখন আর এই লোলাকে নিয়ে যাওয়া যাবে না, তাকে নিয়ে গেলে আমরা ধরা পড়ে যাব। কিন্তু প্যাপিলন তাকে না নিয়ে যাবে না, এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটু তর্ক হয়। তখন প্যাপিলন আর ম্যাচিউর মিলে নিয়নকে কাঁধে নিয়ে পালাতে থাকে। এরপর তারা চারজন চলে আসে সেই নৌকার কাছে, যেই নৌকাটি আগে থেকেই কিনে সেখানে রাখা ছিল। পরের দিন সকালে তারা বুঝতে পারে এই নৌকায় তারা বেশি দূর আসতে পারেনি, তাছাড়া এতক্ষণে গার্ডরাও তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে। আর তারা চারজন সেহেতু তাদের ভর সেই নৌকা নিতে পারছিল না। তখন সিলিয়ার ম্যাচিউরকে নিচে ফেলে দেয় আর এবার নিয়নকে ফেলতে আসলে প্যাপিলন তাকে আটকায় আর এখানে তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। আর সিলিয়ার যেহেতু শক্তিশালী ছিল তাই প্যাপিলন তার সাথে পেরে ওঠে না। তখন নিয়ন পেছন থেকে সিলিয়ারকে চাকু মেরে পানিতে ফেলে দেয়। এরপর তারা ম্যাচিউরকে উপরে উঠিয়ে সামনে যেতে থাকে। এদিকে তারা বুঝতে পারে সমুদ্রে ঝড় উঠবে। একটু পরে ঠিকই সেই সমুদ্রে ঝড় উঠে আর তাদের নৌকায় পানি ঢুকে পড়ে আর ঝড়ে তাদের নৌকা উল্টে যায় আর তারা অজ্ঞান হয়ে যায়। যখন তারা চোখ খোলে তখন দেখতে পায় তারা কোনো এক দ্বীপে কোনো এক সভ্যতাহীন মানুষদের তাঁবুতে রয়েছে। প্যাপিলন বাইরে এসে বুঝতে পারে যে এরাই মূলত তাদের তিনজনকে সমুদ্র থেকে উদ্ধার করেছে। তখন দেখা যায় প্যাপিলনের সাথে দেখা করে একজন সিস্টার। সে বলে আমি জানি তোমরা কে আর আমি তোমাদেরকে উদ্ধার করেছি। প্যাপিলন বলে এটা কোন জায়গা? সিস্টার বলে এটা কলম্বিয়া। তখন প্যাপিলন নিয়নের কাছে আসে আর তাকে বলে এটা আমাদের জেল থেকে খুব একটা বেশি দূরে না, তাই আমাদের উচিত এখান থেকে বেরিয়ে পড়া। কিন্তু নিয়ন বলে তোমার আর আমার চুক্তি শেষ, আমি আর তোমার সাথে যেতে চাই না, আমি চাই একটি জায়গায় একটু শান্তি মতো বাঁচতে। নিয়ন বলে প্যাপিলন তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। এরপর প্যাপিলন ম্যাচিউরের কাছে যায়। এই আবার এখানকার মেয়েদের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে আর এই কারণে সেও এখান থেকে যেতে চায় না। তখন প্যাপিলন উপায় না পেয়ে সে একাই তার গন্তব্যের দিকে এগোতে থাকে। একটু যেতেই প্যাপিলন দেখতে পায় সেই সিস্টার যে তাদেরকে সাহায্য করেছিল সে আসলে পুলিশকে ইনফর্ম করে দিয়েছে আর প্যাপিলন দেখে পুলিশের গাড়ি তার দিকেই আসছে। এরপর প্যাপিলন দৌড়ে গিয়ে নিয়নকে জানায় আর পালাতে চায়, কিন্তু পালাতে গিয়ে তারা গার্ডদের হাতে ধরা পড়ে যায়। এদিকে ম্যাচিউর তাদের দিকে দৌড়ে আসার সময় গুলিবিদ্ধ হয়ে সে সেখানেই মারা যায়। এরপর 5 বছর কেটে যায় এবং দেখানো হয় প্যাপিলনকে তার কালো ঘরে 5 বছর শাস্তি পাওয়ার পর এখন তাকে ডেভিড আইল্যান্ডে পাঠানো হচ্ছে আর এখানে তার সাথে দেখা হয় নিয়নের। আসলে এই 5 বছর তার সাথে নিয়নের কোনো কন্ট্রাক্ট ছিল না। নিয়ন জানায় আমি ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার অপরাধে এখানেই 5 বছর ধরে রয়েছি। এরপর তারা দুজন বন্ধু মিলে সমুদ্রের পাশে বসেছিল। প্যাপিলন বলে আমি এখান থেকে এখনো পালানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, মানে এই ব্যাটার এখনো পালানোর ভূত মাথা থেকে যায়নি। সে বলে তুমি আমাকে নারিকেলের খোসা দিয়ে একটি ভেলা বানাতে সাহায্য করবে? নিয়ন বলে ভাই তুই যদি যেতে চাস তাহলে তুই যা, আমি আর এর মধ্যে নেই। আমি এখানেই 5 বছর ধরে খুব শান্তিতে বসবাস করছি আর এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া আমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বাইরে বের হওয়ার আমার কোনো বিশেষ কারণ নেই। নিয়ন বলে তবে আমি তোমাকে এখান থেকে পালানোর জন্য সাহায্য করব। তখন তারা দুজন মিলে একটি ভেলা তৈরি করে, এরপর সেটা সমুদ্রে ফেলে দেয় আর দুই বন্ধু নিজেদেরকে জড়িয়ে ধরে আর প্যাপিলন তাকে বিদায় জানিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় আর প্যাপিলন ভাসতে ভাসতে চলে যায়। আর নিয়ন এটা দেখে খুব আনন্দ পায় আর তার চোখে ছিল ইমোশনের পানি। আর এই সিন দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকো। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।